সময় কখনো কারো জন্য অপেক্ষা করে থেমে থাকে না। তার বাস্তব প্রমাণ হচ্ছে আজকে। দেশের এই পরিস্থিতিতে কেউ কিন্তু থেমে নেই, কারো জীবনও থেমে নেই। সবাই সবার সময়ের সঙ্গে নিজ গতিতে চলছে। যাই হোক, অনেক দিন ভাবতেছি একটা শাড়িতে হ্যান্ড পেইন্ট করব। তো যেহেতু একটা শাড়িতে হ্যান্ড পেইন্ট করব, শাড়িটা আসলে নষ্ট করা আগে যাবে না। তাই ভাবলাম একটা ওড়নার মধ্যে করি। ওড়নার মধ্যে যদি নষ্ট হয়ে যায় তাহলে একটা ওড়নাই তো, তাই না? একটা পুরো ড্রেস তো আর নষ্ট হবে না। এই কারণে প্রথমেই আমি ওড়নাটাকে রেডি করতেছি। আর সাদা কালারের পুরো ড্রেসটা হবে, জামাটাও হবে সাদা রঙের, ওড়নাও হবে সাদা রঙের। এটা আমি জর্জেট কাপড় নিয়েছি, কি জর্জেট তা জানি না। আমি দোকানে গেছি, ভালো লাগছে তাই নিয়ে নিছি। আমি দুই সাইডে ওড়নার লেস দিয়ে দিছি। এই লেসটা আমার কাছে 40 টাকা গজ নিছে। সর্বপ্রথম 60 টাকা গজ চাইছিল, পরে আমি দামাদামি করে 40 টাকা গজ করে এখানে 5 গজ লেস নিয়ে নিছি। আর সাদা যে কাপড়টা রয়েছে এটা আমি কুচি কুচি করে ওড়নার যে লম্বা সাইডটা রয়েছে জাস্ট এক পাশে এই কুচিটা দিয়ে দিব। সবার আগে আমি কুচিটা করে নিছি, তারপরে ওড়নাতে সেট করছি। আর এরপরে বাকি যে কাপড়টা ছিল সেই কাপড়টা আমি মম করে নিছি। এই মম করাটা আমার প্রথম করা, আমি কখনো মম করি নাই, ভয়ে ভয়ে করতেছিলাম যদি আবার ওড়নাটা পড়ে যায়। সেই কারণে, যেহেতু রং দিয়ে করা, রংটা এলোমেলো হয়ে যায় কিনা সেই ভয়ে আমি আগে কলম দিয়ে এঁকে নিছি। তারপরে আমি রংটা করার চেষ্টা করতেছি। পাতার মধ্যে সবুজ কালার দিব, সবুজ আর হলুদ মানে ডিপ সবুজ আর হলুদ মিলে একটা সুন্দর সবুজ করে নিছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা সবুজ চলে আসছে। আর পরবর্তীতে ওড়নাটা আমি চতুর্থ সাইডে সুতা দিয়ে বেঁধে নিছি, টান টান করে বেঁধে নেওয়ার পরে এই ফুলগুলো কষছি। ফাইনাল লুক আপনারা সবার শেষে দেখতে পারবেন। তো ওড়নাটার কাজটা প্রায় শেষের দিকে। এখন আমি জামাটা রেডি করতেছি। আসলে জামার কাটিং বা সেলাই দেখানোর মতো তেমন কিছুই না, আমি যেমনটা পারি নিজের ড্রেস নিজেই সেরকম করেই সেলাই করি। পরবর্তীতে ড্রেসটা আমি কিভাবে আটকাবো সেটা নিয়ে অনেক চিন্তা করার পর আমি এভাবে ঠিক আটকাই নিছি। আর এভাবে আস্তে আস্তে ড্রেসটা করছি। আমি কিন্তু এই জামার মধ্যে ফুলগুলো কলম দিয়ে আঁকিনি, করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে, এমনি এমনি রং দিয়ে করে ফেলছি। আর আঁকার পর এগুলোতে আমি একটা 10 টাকা দামের লেস সুন্দর করে আঠা দিয়ে বসাই নিব। সর্বপ্রথমে ফুলগুলো এই আঠা দিয়ে চতুর্থ সাইডে নিয়ে নিব, যাতে করে আঠাটা একটু হালকা শুকে যায়। হালকা শুকিয়ে গেলে হবে কি, লেসটা সুন্দরভাবে বসে যাবে, পরবর্তীতে সমস্যা হবে না। আর এই লেসটা আমি লাগানোর পর লুকটা অনেক সুন্দর আসছে। এই লেসটা আঠা, রং, কাপড় সবকিছু আমি রংপুর নিউ মার্কেট থেকে কিনছি। লেসটা দিয়ে পুরো ফুলগুলো করতে চেয়েছিলাম, সেই সাথে ওড়নার ফুলগুলোতেও করতে চাইছিলাম, কিন্তু আমার কাছে লেসটা শর্ট হয়ে গেছে। তাই লেসের একটা একটা পাথরগুলো কাঁচি দিয়ে কেটে ওড়নার মধ্যে এরকম ডিজাইন করে দিচ্ছিলাম, মানে একটা একটা পাতার মধ্যে একটা একটা করে আর কি দিচ্ছিলাম। তো যাই হোক, ভালোই লাগতেছিল, খারাপ না। আর পুরো ড্রেসটার ফাইনাল লুক আপনাদের দেখাবো অন্য ভিডিওতে, যেহেতু ভিডিও লং হয়ে যাচ্ছে তাই ভিডিওটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।